জানুয়ারির 2 তারিখ 3 তারিখ প্রচণ্ড শীতের মৌসুম মনে হচ্ছে, প্রচণ্ড শীত হচ্ছে আমাদের দেশে, প্রচুর আবহাওয়া ঠান্ডা। তো অন্তর আমার টুপিটা একটু দিলে ভালো হয় ভাইয়া। তো থ্যাংক ইউ। আমার প্রচণ্ড ঠান্ডা লাগতেছে আমার কানে, তো ডিস্টার্ব করলাম ভাইয়ারা। এখন এদিকে এদিকে আমরা আজকে দেখাবো যে শীতের মধ্যে পিঠে খাওয়া যে মজা। আর যে কোনো পিঠা বা পিঠার রসের মধ্যে আমরা নারিকেল ইউজ করি, পিঠাতে নারিকেল সবচেয়ে ভালো হয়। বাট সেই নারিকেল আমরা কই থেকে পাই? এই যে আমরা গ্রাম অঞ্চল থেকে পাই বা ঢাকা শহরে আছে, আমাদের মতন অনেকে আছে, আমরা ছাদ বাগান করেছি। এদিকে এই দেখেন আমি একটা নারিকেল গাছ লাগাইছি আমাদের বাসার ছাদে। তো মাশাল্লাহ নারিকেল গাছটা ভবিষ্যতে 10-20 বছর পরে ইনশাল্লাহ নারকেল খাইতে পারবো। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন যাতে আমরা এখান থেকে অনেকগুলো নারকেল আমরা খাইতে পারি এবং আপনাদেরও খাওয়াইতে পারি। তো আমাদের নারকেল গাছটা অনেক বড় হয়ে গেছে, খুবই ছোট নারকেল গাছ লাগাইছিলাম, বাট মাশাল্লাহ কয়েক বছর লাগবে নারকেল ধরতে। তো আপনারা আমাদের নারকেল গাছের নারকেল ধরার জন্য দোয়া রেখেন। তো অবশ্যই আপনাদেরও দাওয়াত থাকবে, নারকেল দিয়ে পিঠা বানাই দিব মাশাল্লাহ, আপনারা সবাই আমন্ত্রিত। চলে আসলাম আমাদের ছাদ বাগানে আর কি কি আছে। তো এদিকে দেখেন, এটা দেখেন, এটা হচ্ছে হলুদ গাছ। তো হলুদ তো লাগবেই সচরাচর সকল তরকারির মধ্যেই, শাক ভাজি বাদে হলুদ লাগে শীতের সময়, বিশেষ করে হচ্ছে খিচুড়ি। আমরা হলুদ দিয়ে খাবার করি, আবার হলুদ দিয়ে দেখা যাচ্ছে মুখ চর্চাও করা হয়, মানে রূপচর্চা করা যাকে বলে না, রূপচর্চা হলুদ, কাঁচা হলুদের জন্য। তো এটা আমার ছোটো ভাই করেছে, তার মুখে অনেকটা রূপচর্চা করে, সে অনেক রূপভক্ত। তো আরও আছে আমাদের বাসায়, চলে আসুন। এইদিকে দেখেন, এটা হচ্ছে আদা গাছ। এটা হচ্ছে আদা, বাট এই আদা গাছের মধ্যে আসলে সুন্দর সুন্দর আদা তৈরি হবে, আমরা মনে করি কয়েক মণ আদা আমরা পাবো। যাই হোক, খুবই ভালো লাগলো, আসলে অনেক কিছু আমাদের এখানে আছে, বাট ভালো লাগে। তো আরও আমরা এখন চলে আসলাম আমাদের বাসায়, আমাদের ছাদ বাগানে কী কী জিনিস আছে দেখাবো আজ। তো আমাদের বাসায় এই যে প্রথম উপকরণ, এখন ঠান্ডার মৌসুম, তো ঠান্ডা লাগলে অনেক কাশি হয়, আমরা বাজার থেকে অনেক ওষুধ কিনে খাওয়া লাগে বা অনেক ডাক্তারের কাছে খরচ হয়। বাট আপনারা নিরামিষ এই যে প্রাকৃতিকভাবে যে গাছগুলো আমরা লাগাই, এটা হচ্ছে তুলসী গাছ। বাট এই তুলসীর পাতা আর 1 চামচ মধু রস করে খেয়ে দেবা, আপনার ঠান্ডা সব ছেড়ে যাবে। তো খুবই ভালো লাগলো, তুলসী গাছ আমাদের হয়েছে অনেক সুন্দর মাশাল্লাহ। আর এদিকে আছে আমার আদা গাছ, এটা হচ্ছে আদা গাছ। গ্রাম অঞ্চলে আদা গাছ পাওয়া যায় না, অনেকেই চাষ করে। তো আসলে আদা গাছগুলো আমরা ছাদ বাগানে আদা গাছ তৈরি করেছি মাশাল্লাহ, অনেক সুন্দর আদা হবে ইনশাল্লাহ, এই ড্রাম ভরে যাবে আদাতে। তো আরও আছে, এদিকে আসেন, এই যে এটা হচ্ছে আদা গাছ, এটাই আদা গাছ। আসলে শোনেন, আমরা তো সবাই গ্রামে থাকতাম, এখন ঢাকা শহরে আইছি। আসলে আমরা তো গ্রামে ঢাকা শহরে অনেক সবজি পাই, কিন্তু টাটকা জিনিস, কিন্তু নিজের হাতে তৈরি করা জিনিস খেতে কত মজা বা কতটা তৃপ্তি, ঢাকাতে থেকে নিজের হাতে চাষ করে খাওয়ার মতন তৃপ্তি আসলে নাই। তো আমি আজকে দেখেন আমাদের বাসায় পুঁইশাকের চাষ করছি, তো অবশ্যই আপনারা দেখবেন। এই দেখেন কি সুন্দর ফুল, আর এই যে ফলগুলো এখন বড় হচ্ছে, এই যে এদিকে আছে আমার। তো আলহামদুলিল্লাহ ফুলগুলো অনেক সুন্দর হয়েছে। আর আপনারা আসলে এরকম অনেক জায়গায় ফুলগুলো অনেক ফেভারিট অনেক অঞ্চলে, বাট আমাদের যশোর অঞ্চলে এগুলো অনেক সুন্দরভাবে ভাজি করে খায়। এই ফুলটা যখন পাকে, তো ওইটা ভাইজে খাইলে আরও ভালো লাগে, ভাতটা লাল লাল হয়ে যায়। তো আসলে খুবই মজাদার খাবার একটা, আমার খুবই ফেভারিট খাবার এই ফল ভাজি। দেখেন কত সুন্দর ফুলগুলো দেখেন কত দারুণ, অসুন্দর, মানে কি বলবো, অসুন্দর কাকে বলে, এটা সুন্দরের চাইতেও সুন্দর মনে হচ্ছে, অতুলনীয় একটা জিনিস। পুঁই শাকের ডগায় যে ফুলটা আছে, আসলে খুবই ভালো লাগলো। তো আপনারা অবশ্যই নিজেরা চাষ করে খাবেন, দেখবেন কতটা মজাদার তৃপ্তি। কিনে খাইতে তো পাওয়াই যায়, অনেক ভালোই লাগে, বাট নিজের হাতের তৈরি জিনিসগুলো খাইতে আসলে অস্থির, আমার মনে হয় খুবই সুন্দর। এদিকে আমাদের বাসায় ডালিম গাছ লাগাইছিলাম, তো এখান থেকে ডালিম তোলা হয়েছে, বাট আবার নতুন ফুল হয়েছে, অঙ্কুর হয়েছে। এখন তো ডালিমের সিজন, হ্যাঁ, নতুন এখন আসলে ডালিমের সিজন। তো মাশাল্লাহ আমরা এই কয়েক মাসের মধ্যে এই ডালিমগুলো পেয়ে যাব। তো সবাই আমাদের মতন চাষ করে খাওয়ার চেষ্টা করবেন। তো এভাবেই সকল